তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রেলওয়ে গ্রুপটির আজকের এই নোটিফিকেশান বের হয়ে গেছে এবং সেখানে নোটিফিকেশান সিএন নম্বর দেখুন 1/2019 যদি এখানে আপনারা দেখেন। ওকে, তো এই ফর্মটা ফিল আপ পুরো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু আপনাদের ডিটেলসে আলোচনা করব। তাছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে আমার 4টে লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। এক হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো, 2 টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, 3 হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। সেই গ্রুপে গিয়ে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেখানে ডিসকাস করতে পারবেন, আদারওয়াইজ এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারবেন। তো ডিপি টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে সেটাকে ফলো করে নেবেন জন্য। তো এখানে দেখুন আমাদের আজ থেকেই শুরু হয়েছে, মানে 5টা থেকে এবং চলবে 4 তারিখ পর্যন্ত, 12/4 যেটা হচ্ছে সেটা 23টা 59 পর্যন্ত। ওকে, আর আপনারা এখানে যদি দেখেন আপনারা পে করতে পারবেন, যেটা হচ্ছে 500 জেনারেল, 250 হচ্ছে আপনাদের মহিলা ক্যান্ডিডেট বা রিজার্ভ ক্যাটাগরি যে সমস্ত আছে তারা ব্যাংক চালানের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং পোস্ট যেটা হচ্ছে চালান সেটা সাহায্য করতে পারবেন। এবার আপনাদের একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনারা এই যে ফর্ম ফিল আপটা পুরো প্রসেস আপনারা সাইবার ক্যাফ থেকে করতে পারেন। আমি আপনাদের প্রেফার করব আপনারা নিজেদের ফোন থেকে নিজেরা সুষ্ঠুভাবে ফর্ম ফিল আপ করুন এবং ফর্মটা ফিল আপ করবেন ভোরের টাইমে। ওকে, সেই সময় সার্ভারটা একটু মানে ফ্লুয়েন্ট থাকে, সো সুবিধা হবে। সেই সময় আপনারা ফোন থেকে করবেন, আমি সমস্ত কিছু আপনাদের ফোন থেকে দেখাবো। তো এখানে দেখুন আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ফলো করে চলে যেতে পারেন। তো এখানে আমরা প্রথমে চলে যাব নিউ রেজিস্ট্রেশন বলে যে অপশানটি আছে, তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের তেমন কিছু করতে হবে না, আপনাদের আমি বলে দিচ্ছি পোস্ট প্যারামিটার যেটা আছে সেটা ভালোভাবে পড়ে নেবেন, কেন নোটিফিকেশানটা অবশ্যই ভালো করে পড়বেন এবং রেলওয়ে যে ভ্যাকান্সি আছে সেগুলো সমস্ত কিছু আপনারা সমস্ত কিছু দেখে নিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই প্রসেসটা আপনার খুবই ইম্পর্টেন্ট নয়, বাট এখান থেকে আমি বলে দিচ্ছি কমিউনিটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। আপনারা রিজার্ভ ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন বা এসটি ওবিসি বা জেনারেল ক্যান্ডিডেট বা ইডব্লিউএস যেটা হচ্ছে ইকোনমিক্যাল উইকনেস, যেটা সেকশন যেটা দেওয়া আছে, আপনার যদি 50,000-এর নিচে আপনার ক্যাটাগরি থাকে মানে মান্থলি ইনকাম থাকে তাহলে ইডব্লিউএস করতে পারবে। ওকে, তো আমি এখানে আপনাদের দেখাবো এসসি ক্যাটাগরিতে আমি দেখাচ্ছি, আমি আমার একটা এক্সাম্পল হিসাবে আপনাদের সমস্ত প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে এক্স সার্ভিসম্যান অবশ্যই না, আমি কোনো এক্স সার্ভিসম্যানের মধ্যে আমি যার ফর্ম ফিল আপ করছি সেটা পড়ছে না, সেও হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ছে না। আর এখানে দেখতে পাচ্ছেন কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রিহেন্সিভ, তো সেটা যদি আপনাদের হয়ে থাকে করবেন, এখানে নো। তো দিয়ে এখানে টিক মার্কে আমরা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বলে অপশান আসছে, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 16টা জোন আছে, 16টা জোনের ফর্ম ফিল আপ খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যে কোনো একটা জোনে ফর্ম ফিল আপ করতে পারবেন, দুটো জোনে যদি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনাদের ফর্মটা ক্যান্সেল হবে অবশ্যই। আর আপনারা এই একটা জোন সিলেক্ট করার পরে আপনারা পরবর্তী সময়ে আর কিন্তু কোনো আদার্স জোনে ফর্ম ফিল আপ করতে পারবেন না, তো সেদিকে একটু ফলো করবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কলকাতা করব, সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা, তো আমরা সেই অপশানটা ফলো করতে পারি। এছাড়া আপনি যদি আমাকে ফলো করতে চান আনএকাডেমিতে, সেখানে সমস্ত ফ্রিতে আমি আপনাদের কোর্স ম্যাটেরিয়ালস প্রোভাইড করছি, তো তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। অবশ্যই আনএকাডেমি লার্নিং অ্যাপটি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন, সেখানে আমার 12টা কোর্স চলছে সমস্ত ফ্রিতে। আমি এই সমস্ত ডব্লিউবিসিএস বলুন, রেল বলুন বা পিএসসি ক্লার্ক বলুন, সমস্ত কিছু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি আপনাদের। অবশ্যই সেই লিঙ্কটা ফলো করে একবার ঘুরে আসবেন এবং অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে ফলো করব সাউথ ইস্টার্ন যে রেলওয়ে আছে সেখানে আমরা করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন You have selected South Eastern Railway Kolkata. You will not be allowed to modify railway after registration. তো এখানে বলে দিয়েছে একবার যদি সিলেক্ট করে নেন তারপরে আর কিন্তু মডিফিকেশান করতে পারবেন না, আদারওয়াইজ অন্য কিছু ভুল গেলে সেগুলো 100 টাকার বিনিময়ে আপনারা মডিফিকেশান করতে পারবেন। তো আমি এখানে কনফার্ম দিয়ে অবশ্যই আমরা মুভ করে যাব।
তো আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশান ভালোভাবে লেখা আছে, যেটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন এবং খুবই সুবিধা হয়। সেগুলো পড়ে নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করার পরে, আমি সমস্ত কিছু পড়ে নিয়েছি, তেমনই আমি সমস্ত কিছু আপনাদের ডিটেলসে যেহেতু বলবো, তো সেটা একবার পড়ে নেবেন আপনাদের সুবিধার্থে। এখানে একসেপ্ট করে দেবো, টিকে মারার পরে আমরা সাবমিট করব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন পেজ চলে এসেছে। তো এই ইন্টারফেসে আপনাদের প্রথমে কি করতে হবে আমি সমস্ত কিছু ডিটেলসে আপনাদের বলে দিচ্ছি, আপনারা জাস্ট ফলো করবেন। ওকে, তো আপনাদের এখানে নাম দিতে হবে, নামটা আবারই এখানে এন্টার নাম দিতে বলেছে। ডেট অফ বার্থ আপনাদের দিতে হবে, এজ দিতে হবে, আধার কার্ড বা এনরোলমেন্ট নাম্বার অবশ্যই এখানে দিতে হবে, বা আপনার চাইলে এখানে ম্যান্ডেটরি নয়, যেহেতু স্টার মার্ক দেওয়া নেই, সেটা নাও দিতে চাইলে, না থাকলে নাও দিতে পারেন। ফাদার বা মাদার্স নেম আপনারা এখানে দিয়ে দেবেন। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, তো এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই আপনারা যদি আইটিআই করে থাকেন, ঠিক আছে, বা 10 থার্ড বা মাধ্যমিক পাশে, যেহেতু আমাদের এটা চেয়েছে, তো আমরা এখানে মাধ্যমিক পাস দিয়ে মুভ করব। তো আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। বোর্ড যেটা হচ্ছে 10 থার্ড বোর্ড কি আমাদের স্টেট বোর্ড যেহেতু, তো আমরা অবশ্যই এখানে স্টেট বোর্ড দিয়ে দেবো। ওকে, তো রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার নয়, কিন্তু ভালোভাবে খেয়াল রাখবেন, এই পয়েন্টটা অবশ্যই সবারই ভুল হয়ে থাকে। তো আপনাদের আমি বলে দেবো, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এই জায়গায় পূরণ করবেন 10 নম্বরে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে পাস করেছেন, অবশ্যই আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে, রিএন্টার মোবাইল নাম্বার যেটাতে ওটিপি যাবে। তো ইমেল আইডি আপনার যেটা দেবেন সেটাও রিএন্টার করতে হবে আপনাকে, দিয়ে ক্যাপচার দিয়ে আপনাকে মুভ ফরওয়ার্ড করতে হবে। তো এটা এখানে ডিক্লারেশনে টিক মারার পরে আপনাকে সাবমিট করে দিতে হবে। তো আমি এই প্রসেসগুলো একে একে করে নিচ্ছি, নিয়ে আপনাদের ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তাই আমি এগুলো ফর্ম ফিল আপ করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছু ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি, যেগুলো আপনাদের কাছে বললাম। তো বলার পরে আমি এখানে সাবমিট করে দিচ্ছি। এখানে ক্লিক দেওয়ার পরে ক্যাপচার দিয়ে দেবেন, ক্যাপচার কোড দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা পুরো সঠিক হয়েছে কিনা সমস্ত কিছু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনারা এডিট করতে চাইলে এডিট করতে পারেন, কনফার্ম করতে চাইলে অবশ্যই কনফার্ম করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে এর পরবর্তী সময়ে, তাহলে আপনারা মডিফাই করতে পারবেন। তার জন্য আপনাদের ব্যাংকে কিছুটা টাকা লাগবে, যেটা হচ্ছে 100 টাকার বিনিময়ে আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি, এবং আমার যে পাসওয়ার্ড সেটা আমার পাঠিয়ে দিয়েছে, এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমার ফোনে চলে এসছে যে পাসওয়ার্ড, সেটাও আপনারা ইউজ করতে পারবেন। তো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, যেটা আমার পরবর্তী সময়ে সুবিধা হবে। তো স্ক্রিনশট নেওয়ার পরে আমরা এটা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখানে দেখুন আপনারা যেটা হচ্ছে এখানে ওটিপি, ইমেল ওটিপি এবং মোবাইল নাম্বার ওটিপি যেটা যাবে সেটা আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। এবং সিকিউরিটি কোড যেটা হচ্ছে আমার এখানে 2 KB দেখাচ্ছে, নেটটা খুবই স্লো চলছে, সেই জন্য আমি এটাকে আরেকবার রিফ্রেশ করব, তাহলে এখানে পুরোপুরি চলে আসবে পেজটা। তো এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে, এবং যে আমাদের ওটিপিটা পাঠিয়েছে ইমেলে, আর যে ওটিপিটা মোবাইল নাম্বারে পাঠিয়েছে সেটা আমাদের এখানে দিয়ে ক্যাপচার করতে হবে। তো আমরা সেটা ভরে দিই, দেওয়ার পরে আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল ওটিপি যেটা এসছে এবং মোবাইল ওটিপি যেটা এসছে সেটা আমি দেওয়ার পরে এখানে যে ক্যাপচার দেওয়া আছে সিকিউরিটি কোড দেওয়ার পরে আমরা সাবমিট করে দেবো। ওকে, সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই ধরনের একটা সাউথ ইস্টার্ন কলকাতা যেটা আছে যে জোনে, সেরকম আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আমি বলে দিচ্ছি, প্রথম হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের পূরণ করতে হবে। নেক্সট হচ্ছে আপনাদের যেটা হচ্ছে পেমেন্ট ডিটেলস আপনাদের পূরণ করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস, আর তারপরে প্রিন্ট আউট। তো আমরা ফার্স্ট যেটা হচ্ছে অ্যাপ্লাই অ্যান্ড এডিট, এটাতে পেমেন্ট করার পরে আমাদের এই অপশান ওপেন হয়ে যাবে, পেমেন্ট। তো পেমেন্ট ওপেন হওয়ার পরে মডিফিকেশান যে অপশান আসবে সেটা। তো মডিফিকেশান আমরা আশা করছি কোনো কিছু ভুল করব না। যদি সাপোজ আপনাদের কোনো কিছু ভুল হয়ে যায়, তখনই আপনারা কিন্তু মডিফিকেশান করতে পারবেন, 100 টাকার বিনিময়ে আপনাদের চালান দিতে হবে। তো আমরা ফার্স্ট স্টেপে আমরা এখানে চলে যাই, চলুন। তো এখানে এডিট,
অ্যাপ্লাই অ্যান্ড এডিটে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে এরকমই একটা চলে আসবে, যেটা হচ্ছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রেফারেন্স ডিটেলস এবং অ্যাডিশনাল ডিটেলস যেগুলো আছে সেগুলো আপনাদের দিতে পারে, এবং ডকুমেন্টস আপলোড। এই 4টে অপশান আপনাদের সামনে একে একে ওপেন হবে। তো সেগুলো আমি আপনাদের সামনে একে একে বলে দিচ্ছি, যেটা আপনাদের সুবিধা হবে। প্রথমে আপনাদের ডিটেলস অফ দ্য ইস্টার্ন এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, যেটা হচ্ছে আপনারা কি কোয়ালিফিকেশান সেটা দিতে হবে। অবশ্যই মাধ্যমিক পাস যেহেতু আমাদের চেয়েছে, বা আইটিআই যদি আপনার হয়ে থাকে সেটা। এবারে হচ্ছে এখানে দেখুন, এই যে এসএসএলসি যে পোস্টটা আছে, এটা কিন্তু আপনাদের জন্য না, এটা চেন্নাই সাউথের যারা আছে তাদের কিন্তু বোর্ড এটাই। আর ম্যাট্রিকুলেশান যেটা মাধ্যমিক পাস বলা হয়ে থাকে, সেটাও আপনারা চাইলে দিতে পারেন যদি আপনারা ম্যাট্রিকুলেশান আমাদের হয় না। তো আমি যার ফর্ম ফিল আপ করছি 2015-তে পাস করেছি, তো 10th আমরা এখানে দিয়ে দেবো। তো 10th আমরা দিয়ে দিলাম, এবং ন্যাশনালিটি যেটা হচ্ছে আপনারা দিয়ে দেবেন এখানে। কমিউনিটি আপনাদের কি আছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, এসসি, এসসি, ওবিসি, বা আপনাদের হচ্ছে ইডব্লিউএস যে ক্যাটাগরি আপনারা পড়ছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। জেন্ডার এখানে দিয়ে দেবেন, এবং রিলিজিয়ান আপনার ধর্ম, এখানে আমি যার ফর্ম ফিল আপ করছি এটা হিন্দু, তো এখানে আপনারা সমস্ত কিছু দিয়ে দেবেন। আমি এগুলো একে একে বলে দিই, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। আর ইউ দ্য পিডব্লিউ ক্যান্ডিডেট, যদি পিডব্লিউ ক্যান্ডিডেট মানে হচ্ছে আপনার হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, ইয়েস করে দেবেন, আদারওয়াইজ নো করে দেবেন। যদি না হয়ে থাকেন, এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে দেবেন। তারপরে দেখুন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন, হ্যাভ ইউ কমপ্লিট দ্য অ্যাপ্রিহেন্সিভ কোর্স আন্ডার অ্যাপ্রিহেন্সিভ অ্যাক্ট অফ, এটা যদি করে থাকেন আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো এগুলো সমস্ত কিছু আমার যার ক্যান্ডিডেট আমি ফর্ম ফিল আপ করছি তার কোনো কিছু নয়, এগুলো আমি দিয়ে দেবো। সেগুলো আর ইউ দ্য এমপ্লয় ইন দ্য স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, পাবলিক সার্ভিস সেক্টর, ইউনিয়ন যেগুলো হয়ে থাকে, আপনি যদি সার্ভিসম্যান হয়ে থাকেন সেগুলো এখানে ফুলফিল, যেগুলো দেওয়ার দরকার সেগুলো দিয়ে আপনারা নো করে দেবেন। যদি আপনি সার্ভিস করেন তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ সব কিছু নো করে দিতে পারেন সমস্ত কিছু পড়ার পরে। ওকে, আমি যেমনই ফর্ম ফিল আপ করে দিচ্ছি আপনারা ঠিক তেমনই করবেন। ডেজ রিল্যাক্সেশান যদি আপনি নিতে চান, যদি আপনি এসসি এসটি যদি ক্যাটাগরি হয়ে থাকেন, তাহলে আপনি ডেজ রিল্যাক্সেশান যেটা হবে সেটা আপনারা পেয়ে থাকবেন। এবং যেটা হচ্ছে সেভিং রেলওয়ে এমপ্লয় যদি হয়ে থাকেন সেটা আপনারা ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আর একটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিতে, দেখুন অপশান নাম্বার সিতে যেটা হচ্ছে এমপ্লয় ইন দ্য কৌশি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, যেটা হচ্ছে যদি করে থাকেন সেগুলো আপনারা, এগুলো আশা করছি করছেন না, তো সেগুলো অবশ্যই সব কিছু নো করে দেবেন। দেওয়ার পরে আপনারা মুভ ফরওয়ার্ড করে নেবেন। মুভ ফরওয়ার্ড করলে এখানে দেখতে পাচ্ছেন খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে দেখুন, মাইনরিটি কমিউনিটি ক্যান্ডিডেট ইজ এলিজেবল ফর দ্য ফি, যেটা হচ্ছে কনসেশন অ্যাজ রিফান্ড আপনারা পাবেন। তো এই ডিটেলস সেটা আপনি এখানে ফুলফিলমেন্ট করবেন। ওকে, আর ফুলফিলমেন্ট করার পরে আপনি তারপরে নেক্সট ফরওয়ার্ড, এটা হচ্ছে আপনি যদি ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। যদি আপনার 50,000-এর নিচে মান্থলি ইনকাম যদি হয়ে থাকে সেটা আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করে চলে যাবেন। তো এখানে যদি আপনি আর ইউ ক্যান্ডিডেট ফ্রম দ্য ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড ক্লাস হুজ ফ্যামিলি ইনকাম ইজ লেস দ্যান 50,000, তো ইয়েস যদি করেন এখানে আপনাদের সামনে দুটো অপশান চলে আসবে। একটা হচ্ছে সার্টিফিকেট নাম্বার, ইনকাম অ্যাজ পার দ্য ইবিএসসি সার্টিফিকেট, সেগুলো এখানে দিয়ে আপনাদের যে সার্টিফিকেট আছে সেগুলো এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এবং স্টেট পার দ্য ইবিসি সার্টিফিকেট নাম্বার সেখানে এখানে আপনাদের দিতে হবে, ঠিক আছে। তো সেগুলো সমস্ত কিছু দেওয়ার পরে সাবমিট করবেন যদি আপনাদের থাকে, আদারওয়াইজ নো করে আপনারা এখান থেকে মুভ ফরওয়ার্ড করে নিতে পারেন। তো আমরা এগুলো একে একে ফর্ম ফিল আপ করে দিচ্ছি, যেহেতু ফর্ম ফিল আপটা অনেক বড় হয়ে যাবে, তো তাই আমি আপনাদের এগুলো পজ করে আপনাদের সমস্ত কিছু পূরণ করে নেওয়ার পরে নেক্সট মুভমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে পুরো ফর্ম ফিল আপ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে কমিউনিটি এসসি, এবং যেগুলো দেওয়ার দরকার সমস্ত কিছু আমরা এখানে ফর্ম ফিল আপ করে দিয়েছি। আপনারা আপনাদের যে সমস্ত ডকুমেন্টে আছে তো সেগুলো দেওয়ার পরে আপনারা সাবমিট করে দেবেন সমস্ত কিছু সঠিকভাবে দিয়ে। এখানে একটা আমাদের দেখাচ্ছে, ইউ মাস্ট সিলেক্ট হোয়েদার ইউ আর অ্যান এমপ্লয়েড ইন স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ, যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে ফর্ম ফিল আপ করিনি, তো সেটা আমরা এখানে টিক মেরে দেবো। ওকে, তো এখানে দিয়ে দিই, তো এখানে আমরা নো করে দেওয়ার পরে সাবমিট করে দেবো।
প্লিজ কনফার্ম দ্যাট অল দ্য ইনফরমেশান প্রোভাইড ইজ কারেক্ট। তো অবশ্যই আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখানে দেখুন, এখানে দেওয়া আছে আপনি যদি মডিফিকেশান করতে চান তার জন্য 100 টাকা, যেটা আমি আগে বললাম। তো আমরা এখানে কনফার্ম করে দেবো। আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই এডিট অপশানে গিয়ে এডিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আর এডিট করতে পারবেন না, যেটা আপনার 100 টাকা দিয়ে এডিট করতে হবে। তো আমরা এখানে কনফার্মেশানে ক্লিক করার পরে আমরা নেক্সট স্টেপে প্রসেস চলে যাবে। তো সেখানে অটোমেটিক যাওয়ার পরে এখানে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে এই জায়গায় আপনাদের পোস্ট প্রেফারেন্স এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন সাপোজ আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি, এখানে যে 17টা পোস্ট আছে আপনারা কিভাবে সিলেক্ট করবেন। যেহেতু আমরা সাউথ ইস্টার্ন রেলওয়ে ফর্ম ফিল আপ করেছি, তো এখানে যদি এক হয়, আপনারা যদি দেখেন এখানে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কার বা অ্যাসিস্ট্যান্ট হসপিটাল ওয়ার্কার, আমরা এখানে এক দিয়ে দেবো। আমি কিভাবে করছি আপনারা জাস্ট একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবে। এখানে আমরা এক দিলাম, তারপরে এটা একটু জুম ছোট করে দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে। ওকে, তো আমরা এবার দেখাই। তো আমরা এখানে দিয়ে দিলাম হসপিটাল, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক দিয়ে দিলাম। বা এবারে আপনারা যেগুলো আপনাদের যেটা ইচ্ছা, ঠিক আছে, যেরকমভাবে ফর্ম ফিল আপ করতে চাই সেইরকমভাবে 1 2 3 4 5 করে আপনারা পুরো 17টা পোস্ট পুরো ফর্ম ফিল আপ করবেন। তো সেই ওয়াইজ কিন্তু আপনাদের সিলেকশান হবে। আপনারা যদি পাস করেন তো প্রথমে যদি এক যেটা দেবেন সেটা সিলেকশান হবে, সেটা না হলে তার পরেরটায় যে পোস্ট আছে সেরকমভাবে সিলেকশান হবে। তো আপনারা যেটা সিলেক্ট করবেন আপনাদের মর্জি মতো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার পরে আপনাদের মুভ ফরওয়ার্ডের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো 15টি পোস্ট আমরা এখানে পরপর আমরা যেরকমই আমার সিলেকশান করতে বলেছি, তো সিলেক্ট করার পরে আমরা এখানে মুভ ফরওয়ার্ড করে দেবো। ওকে, তো সাবমিট করার পরে এখানে অ্যাডিশনাল ডিটেলস বলে একটা অপশান চলে আসবে, সেটা আপনাদের দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড ক্লিক কনফার্ম, যেটা হচ্ছে ডিটেলসে যাওয়ার জন্য পরের প্রসেসে তো কনফার্ম করতে হবে। আপনারা চাইলে এডিটও করতে পারেন যদি কোনো ভুল হয়ে থাকে। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পরে আমরা নেক্সট প্রসেসে আমরা চলে যাব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডিশনাল ডিটেলস আছে, সেই প্রসেসে আমরা ফরওয়ার্ড চলে যাবে। তো এখানে আমরা ক্লিক করে দিই, কনফার্মেশান দেওয়ার পরে আমরা কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পরে আমাদের নেক্সট পেজে চলে যাবে। ওকে, তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে দিলাম। তো দেওয়ার পরে আমাদের সেকেন্ড একটা অপশান চলে এলো, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পেমেন্ট বলে একটা অপশান আছে। তো আমরা এখানে এবারে পেমেন্ট করব। তো সেটা পেমেন্ট আপনারা বেটার হয় আপনারা যদি অনলাইনে পেমেন্ট করে। আপনাদের যদি যেটা হচ্ছে আপনাদের এটিএম কার্ড যদি থাকে, এখনকার এটিএম থেকে আপনারা অনলাইনে যেটা ট্রান্সফার করতে পারবেন, বা আপনারা যদি চান সেটা অফলাইনেও করতে পারেন। যদি ফোন থেকে আপনারা করে থাকেন বা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যেটা থেকে আপনার সুবিধা। আমি ফোন থেকে দেখাচ্ছি, আমার ল্যাপটপে একটু প্রবলেম আছে সেই জন্য। তো এখানে আমরা যেহেতু কার্ডের সাহায্যে আমরা ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে। তো এখানে আমরা চলে যাই অ্যাপ্লিকেশান ফি, যেটা দেখতে পাচ্ছেন আমাদের 250 টাকা খাবে, 250 টাকা আমাদের নেবে। তো সেখানে আমাদের যেহেতু ব্যাংকের সাহায্যে আমরা করব, তো ব্যাংকে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পলিসিতে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ টু যেটা হচ্ছে প্রসিড করে দেবো। তো এখানে প্রসিড করার পরে আপনাদের সামনে একটু সময় লাগবে, অটোমেটিক্যালি টাকা কাটার পরে আমাদের ব্যাংকে আবার এই পেজে ফেরত দিয়ে দেবে। ওকে, তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এসবিআই চালান, যেটা হচ্ছে আদার্স ব্যাংক, যেটা আপনাদের স্টেট ব্যাংক ডেবিট কার্ড। তো আমরা অবশ্যই ডেবিট কার্ডের সাহায্যে দেবো। এছাড়া আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন সেটাও দেখতে পারবেন, 12 টাকা কাটবে। এসবিআই ব্রাঞ্চের সাহায্যে কাটবে, বা ইউপিআই যে অ্যাপস আছে না সরকারি, তো সেটার সাহায্যে আপনারাও পেমেন্ট করতে পারবেন। তো যেটা আপনাদের সুবিধা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি স্টেট ব্যাংক ডেবিট কার্ডের সাহায্যে আমি পে করব, তো সেটা আমি এখানে দেখিয়ে দিই। এখানে আসার পরে সমস্ত কিছু আমার এখানে দিয়ে দিয়েছি, 250 টাকা কাটবে। পেমেন্ট মোড যেটা হচ্ছে রিকোয়েস্ট আইডি, সমস্ত কিছু এখানে আমার ইনফরমেশান দিয়ে দিয়েছি। সেটা আমি একবার স্ক্রিনশট এটা নিয়ে, তো আমরা এখানে কনফার্ম করে দেবো। কনফার্ম করার পরে নেক্সট যে প্রসেসটা সেটা আমি আপনাদের বুঝিয়ে দিই। যদি না এই ফার্স্ট টাইম আপনারা অনলাইনে পেমেন্ট করে থাকেন আপনাদের যে আধার কার্ড বা সেটা দিয়ে, সেটা আমি আপনাদেরকে একটু দেখে দিয়েছি।
ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট সুবিধা হবে, আপনাদের কোনো স্টেপ মিস করবেন না, পরপর দেখতে থাকবেন। একটা স্টেপ মিস করলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। তো আমি সমস্ত ডিটেলসে আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, রিপ্লাই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। বা টেলিগ্রাম গ্রুপে, সেখানে আমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি। তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে 1500-এর উপরে আমাদের মেম্বার আছে। এছাড়া আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করছি, যেহেতু 250 জন করে একটা গ্রুপে থাকে, তো আমি এখানে গ্রুপে আপনাদের লিঙ্কও দিয়ে দেবো, সেখানে অ্যাড হয়ে যাবেন। আর অবশ্যই আপনারা যে আমার আনএকাডেমি যে প্রোফাইল আছে, দেবাশিস পুরকাইত সার্চ করলে আনএকাডেমি প্রোফাইলে গিয়ে সেখানে সমস্ত ফ্রিতে আপনারা বেটার ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। ঠিক আছে, আনএকাডেমি লার্নিং অ্যাপটি প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনারা দেবাশিস পুরকাইত সার্চ করলে আমি সমস্ত লিঙ্ক আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে যেতে পারবেন। তো এখানে আপনাদের কার্ড নাম্বার দিতে হবে, এক্সপায়ার যেটা হচ্ছে নাম্বার, যেটা কত তারিখ আছে, আর ইয়ার একটা আছে দেখবেন, আর কার্ড হোল্ডার নেম, আর সিভিসি নাম্বার। সিভিসি নাম্বার মানে এই পোর্শানে দেখুন, আমার এই পোর্শানে দেখতে পাবেন একটা সিভিসির 3 সংখ্যার নাম্বার থাকে, সেটা দিয়ে আপনার এখানে দেওয়ার পরে আপনারা পে করে দেবেন। তো আমি এটা যেহেতু ডিটেলসটা আমি দেওয়ার পরে আমি পে করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ফোনে যে পাসওয়ার্ডটি এসছে সেটা দিয়ে সাবমিট করে দিলাম। এখানে সাবমিট করে দেওয়ার পরে আমাদের সাকসেসফুলি টাকা কেটে নিয়েছে। আমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব, যেটা আমাদের পরবর্তী সময় সুবিধা হবে। তারপরে আমরা সাবমিট করা অটোমেটিক আমাদের এই পেজে নিয়ে চলে আসবে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন ফিল অ্যাডিশনাল ডিটেলস, আমাদের প্রথমটা হয়ে গেছে, দ্বিতীয়টা হয়ে গেছে, এবং যেটা হচ্ছে অ্যাডিশনাল ফিল, সেটা আমরা এবারতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিছু অ্যাডিশনাল দিতে হবে, সেগুলো আমরা পরপর আপনাদের সামনে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমটা দেওয়া আছে কোন বোর্ড থেকে পাস করেছেন এবং ডিস্ট্রিক্ট কোথায়, মার্কস কত নাম্বার পেয়েছেন, সমস্ত কিছু, কোয়ালিফিকেশান টাইপ, কোয়ালিফিকেশান ডিটেলস আপনারা যেগুলো দেখছেন পরপর একে একে এখানে দিতে হবে। এখানে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ কি দিতে হবে, অবশ্যই ইংলিশ থাকবে, তার সঙ্গে আপনারা বাংলা চাইলে বাংলা দিতে পারেন, সেগুলো যোগ করবেন। আপনাদের যে লোকেশান সেগুলো আপনারা এখানে ফুলফিল করতে পারবেন। এখানে আপনার মার্ক কোনগুলো আছে, যে 2টো কাট অফ মার্ক আপনাদের দিতে হবে, যে আইডেন্টিফিকেশান মার্ক আপনারা কী কী দিতে চান সেটা দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা এখানে তারপরের পরীক্ষা সেন্টারে আপনারা কি আইডি প্রুফ নিতে চান সেটা এখানে টিক মারবেন। মারার পরে এখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাকাউন্টে আপনারা টাকা নিতে চান কি, যদি না হয়ে থাকে সাইবার ক্যাফ থেকে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে নো লিখে আপনাদের ব্যাংকের ডিটেলস দিয়ে এখানে সাবমিট করে দেবেন। এখানে আপনারা যদি নিজেরা ফর্ম ফিল আপ করেন তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি অন্য জায়গা থেকে করেন নো করে আপনাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে ডিটেলস দেবেন। আর এখানে আপনার যে নাম্বার পেয়েছেন সেটা অন্য সার্ভিসে দেখা হবে কি না সেটা ইয়েস করে ক্যাপচার দিয়ে আপনারা করে দেবেন। আমি এগুলো ফর্ম ফিল আপ করে দিয়ে আপনাদের দেখিয়ে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে আমরা ক্যাপচার দিয়ে সাবমিট করে দেবো। তো সাবমিট করে দেওয়ার পরে আমাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে এই ধরনের। এখানে হচ্ছে লাস্ট স্টেপ, ফটো এবং সিগনেচার আপনাদের এখানে দিতে হবে। তো ফটো ও সিগনেচার ক্ষেত্রে আপনাদের বলে রাখি, এখানে 20 KB থেকে 50 KB এবং সিগনেচার 10 KB থেকে 40 KBর মধ্যে হতে হবে। আর ফটো আপনাদের ওখানে বলে দিয়েছে নোটিফিকেশানে স্পষ্টভাবে যে 1 তারিখ 1 জানুয়ারির মধ্যে ফটো তোলা হতে হবে, এবং ফটোর নিচে চাইলে আপনারা নাম লিখতে পারেন, মানে তারিখ আপনারা লিখতে পারেন, এটা কিন্তু আবশ্যিক নয় যে আপনাকে লিখতে হবে, তাই আপনারা সাদা ফটো হলে হবে। তো ফটোটা আপনাকে মাস্ট এই 1 মাসের মধ্যে হতে হবে, মানে রিসেন্ট ফটো হতে হবে, এবং আর যেটা হচ্ছে 12 থেকে 15 কপি ফটো আপনার কাছে থাকতে হবে। যখনই আমরা পরীক্ষা দিতে যাবো তখন এই 12 কপি বা 15 কপির ফটোর মধ্যে ফটো কিন্তু চাওয়া হবে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আর যেটা সবারই ভুল হয়ে থাকে, আপনারা জাস্ট সিম্পলি ফটো এখানে আপলোড করতে পারবেন এবং সিগনেচার আপলোড করতে পারবেন। তার জন্য একটা অ্যাপস আছে, আমি অ্যাপসটাও বলে দিচ্ছি। ফটো রিসাইজ বলে একটা অ্যাপস আছে, সেটার সাহায্যে আপনারা যদি ফোন থেকে করে থাকেন ফটো কেটে আপনারা এখানে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ফটোর ক্ষেত্রে 20 KB থেকে 50 KB এবং সিগনেচার 10 KB থেকে 40 KBর মধ্যে দিয়ে সাবমিট করে দেবো। তো আমার এখানে আপলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে আমরা এটাকে সাবমিট করব। যদি আপনার ফটো ঝাপসা মনে হয় বা ঝাপসা দেখায় তাহলে আপনারা এডিট অপশানে গিয়ে আবার এডিট করে ফটো
আপনারা আপলোড করে নিতে পারবেন এবং দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন। এখানে ডিক্লারেশনে ক্লিক করার পরে আমরা ফাইনাল স্টেপে যেটা আছে সেটা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে আর কিছু নেই। এখানে আপনারা চাইলে এডিট করেও দেখতে পারেন, মানে যদি ফটো আপনাদের খারাপ হয়ে থাকে আর সিগনেচার, না হলে আমরা কনফার্ম করে দেবো। কনফার্ম করার পরে এটা আপনারা এক কপি প্রিন্ট আউট করে নিতে পারেন। প্রিন্ট আউট করতে হলে আপনারা প্রিন্ট আউটের অপশান আছে বা স্ক্রিনশট নিয়ে নিলে হবে, কোনো অসুবিধা নেই। নিয়ে আপনাদের কাছে রেখে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা খুবই ভালোভাবে আপনারা রেখে দিলে আপনাদের সমস্ত ডিটেলস হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাথে আপনার যে পাশে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে নেবেন সমস্ত নোটিফিকেশান আপনারা পাওয়ার জন্য। আনএকাডেমি যে লার্নিং অ্যাপটি আছে সেটা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন। সেখানে ডাউনলোড করার পরে দেবাশিস ফুটকাই সার্চ করলে আমার সমস্ত ফ্রি কোর্স আপনারা নিতে পারবেন এবং বেটার কোয়ালিটির সমস্ত কোর্স আমি প্রোভাইড করছি। সেগুলো আপনারা আপনার ক্লার্কের জন্য, আপনার গ্রুপ ডির জন্য, এনটিপিসির জন্য এবং ডব্লিউবিসিএস মেনের জন্য আমার 12টা কোর্স চলছে। সেগুলো সমস্ত কিছু ফ্রিতে আপনারা গ্রহণ করতে পারবেন। তো তার জন্য আপনারা আনএকাডেমি যে লার্নিং অ্যাপটি আছে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তার এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করতে পারেন, বা আমি 3টে লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখানে ফলো করে আপনারা গ্রুপের মধ্যে কথাবার্তা বলতে পারেন বা আমাদের ফেসবুক পেজ লাইক করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন। থ্যাংক ইউ।